নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিমার ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। আজকে দেখো চারিদিকে পুরো বৃষ্টি চলছে, এই বৃষ্টির মাঝখানে আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কন্টিনিউ আমার ব্লগটি দেখতে থাকো। বন্ধুরা, আজকের দিনটা একটু আমার কাছে অন্যরকম। আমার কাছে আজকের দিনটা মনে হচ্ছে একটু শান্তির দিন। তো দেখো, সকাল সকাল উঠে আমার কাজ আমি শুরু করে দিলাম। তো এদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, যেহেতু বাড়িতে একজন অসুস্থ রোগী আছে, তো ওই জন্য আমিও যদি অসুস্থ হয়ে যাই তো ছাতা মাথায় দিয়ে আমি কাজ শুরু করে দিলাম। বৃষ্টি ভোরের থেকে প্রচুর হচ্ছিল, তো একটু কমে গেল। তো এইভাবেই আমি আমার যতটা পারি কাজ সেরে নিচ্ছি। আজকের দিনটা হলো এমন একটা দিন, আমি এক জায়গায় যাব, সারা দিন আমি আজকে এমন কিছু করব যা মানুষ চেলেও করতে পারে না। মানে চেয়ে থাকলেও সে করতে পারে না, কারণ হচ্ছে পরিস্থিতি তাকে করতে হয়তো বা দেয় না। আর এটা করতে গেলেও অনেকটা ভাগ্যেরও দরকার হয়। সবার ভাগ্যে এতটা সুখ হয় না, বা এত সুন্দরভাবে আনন্দ উপভোগ করা হয় না। তো দেখো, এজন্য আমি সকাল সকাল আমার কাজটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যেহেতু আমি এক জায়গায় যাব। আর যেহেতু আমার বাড়িতে লোক আছে বা সকালে কিছু কাজকর্ম থাকে, আমাকে সেগুলোও সারতে হবে। আবার দেখো, আমাকে তো রান্না অবশ্যই করতে হবে, কারণ আমার ছেলে আছে, ছেলেকে খাওয়ারটা আমাকে দিতে হবে। আর বাড়িতেও বাদ বাকি বাবা আছে, মা আছে। মা তো অসুস্থই, তোমরা সকলেই জানো, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো দেখো, আমার এদিকে সম্পূর্ণ কাজ শেষ করে আমি ঘরে চলে আসলাম স্নান টান করে। তো এদিকে আমি রেডি হচ্ছি। তো রেডি বলতে সেই রকম রেডি না, যেহেতু আমাকে রান্নাঘরে এখন যেতে হবে, ছেলেকেও এদিকে একটু খাওয়াতে হবে, ওকেও একটু দেখতে হবে। মা সুস্থ থাকলে মা এই ছেলেকে খাওয়াতে পারতো, এত তাড়া হতো না আমার। আমি সকাল সকাল উঠে বাইরে গেছি, এই জন্য আমার ছেলে ঘুম থেকে উঠেনি, এই জন্য আমার ঘরের কাজ পড়েই ছিল। আমাকে এখন আমার ঘরের কাজগুলো সারতে হবে। এতক্ষণ আমি বাইরের কাজগুলো সেরে আসলাম। তো দেখো, যেহেতু আমার বিছানা টিছানা এগুলোও তো আমাকে পরিষ্কার করতে হবে। আমি এত তাড়া করছি আজকে, তার কারণ হচ্ছে আমি যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে, মানে বড় কাকা শ্বশুরের বাড়িতে। তো বড় কাকা শ্বশুরের বাড়িতে আজকে আছে মনসা পুজো। মনসা পুজো আরও অনেক পুজো আছে, তোমরা দেখতেই পারবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই জন্য ওখানে আমাকে ভোগের প্রসাদ রান্নার কথা বলেছিল কাকিমা। তো এই জন্যই তাড়াহুড়ো আমার, যেহেতু বাড়িতে মা অসুস্থ, কিচ্ছু করতে পারবে না, এই জন্য আমি একটু রান্না বসিয়ে দিলাম। বাবা আছে, আমার ছেলে আছে, ওরা খাবে, আর আমি উপবাস থাকবো। তো ওরা তো আর থাকবে না, ওদেরকে তো কিছু খেতে দিতে হবে। ওখানে দুপুরে খাওয়ার জন্য রান্না হবে। তো যেহেতু এরা অসুস্থ, তাড়াতাড়ি খাবে, এই জন্য বাড়িতেই রান্না করছি। দেখো, রান্নার পর আমি এসেই দেখি মাকে নিয়ে আসছে প্রতিমা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো নিয়ে এসে বসিয়ে দিল ঠাকুরের যে মন্দির থাকে তার সামনে। বসানোর কারণ হচ্ছে এখানে ঠাকুরকে বরণ করতে হবে, মাকে আর কি। তো ঘরে গিয়ে দেখি আমার যে ননদ, এ হচ্ছে আমার ছোট ননদ, তো ফুলের মালা গাঁথছিল। তো এখানে দাঁড়িয়ে কিছু গল্প টল্প করে আমি আবার আসলাম ভোগের প্রসাদ রান্না করার জন্য ভেতরে। তো এসে দেখি কাকিমা বসিয়ে দিয়েছে আমার দেরির জন্য। তো কাকিমা আমাকে দেখে সরে গেল, তো আমি বসে পড়লাম। তো 5 রকম ভাজাভাজি করলাম। তো আমি আসার আগে পুরিটা কাকিমা করে নিয়েছিল, তো খিচুড়ি বসিয়ে দিলাম, কিন্তু ভোগের মধ্যে খিচুড়ি দেবে এই জন্য। তারপর দেখো, ঘন্টটা বসিয়ে দিলাম, যাকে আমরা ঘ্যাটি বলি, কেউ ঘন্ট বলে, কেউ যাই হোক, যে যেটা বলে। তো দেখো, এদিকে আমার রান্না করতে করতে এদিকে পুজো শুরু হয়ে গেছিলো। এই পুজো সবচ্ছনী পুজো। এই পুজোতে তেমন বেশি কিছু লাগে না। এই পুজোতে পান সুপারি, চুন, তামাক পাতা, আর তুমি যা দিতে পারো তাই দাও, এরকম কিছু নেই। দেখো, পুজোটার নিয়মটা একটু আলাদা রকম। বাঁ হাতেই প্রথমেই ফুল দিতে হয়, তারপর ডান হাতে দিতে হয়। তো দেখো, সবার পুজো শেষে আমি এসে পুজো দিচ্ছি। এ পুজো আমরা কোনো শুভ কাজ করার আগে করি। যাই হোক, এ পুজোরও কিছু নিয়ম থাকে, যে নিয়মগুলো অনেকে জানে, আবার অনেকে জানে না।
এদিকে পুজো কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে ঘরে নিল। এদিকে দেখো 10 জন খাওয়ার জন্য সবজি কাটা হচ্ছে। তো এদিকে আমি বাড়ি চলে আসলাম। তাহলে বন্ধুরা দেখো, আমি এখন ঠাকুর গড়বো, ঠাকুর গড়ার জন্য রেডি হয়ে গেছি। তোমার ভিডিওটি দেখতে থাকো, আমি এখন কী কী করবো না করবো। এখন কিন্তু আমি দেখো রেডি হয়ে গেছি, এখন আমি ঠাকুর গড়বো। তো ভোগ রান্না শেষ আমার, ভোগ রান্না করে যেহেতু ব্রাহ্মণ এসে গেছে, তো এখন আমাদের ঠাকুর করতে হবে। দেখো কন্টিনিউ আমার ভিডিওটি। এদিকে এসেই দেখি আমার ছোট ননদ ফলমূল কাটছে। তো এর কাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো একটু বসে ওর সাথে আড্ডা দিলাম। আমাকে ডাকতে ছিল বাইরে, বাইরে বের হয়ে বলল আমাকে আর আমার দিদি, মানে হচ্ছে আমার ভাসুরের বউ। তো দুজনে মিলে যেহেতু আমরা ঠাকুর গড়বো, এই জন্য দুজনকেই গোমতাল বানাতে হবে। তো জানি না গোমতাল এই ফার্স্ট বানাচ্ছি আমি ঠাকুরের জন্য, এই জন্য দুজনে কীভাবে করব দেখিয়ে দিল জেঠিমা। তো দেখো এদিকে আমরা এসে গেছি ঠাকুর বড়ানোর জন্য। তো দুজনেও ভালো আমরা জানি না, এই জন্য কাকিমা সবটাই দেখিয়ে দিচ্ছে কী করে করতে হবে না করতে হবে। তো আমরা যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম এরকম করে ঠাকুর করছি, আমি তো কিচ্ছু জানি না। যাই হোক দিদি একটু জানে, তো জানলো পর বড়দের কাছে দেখিয়ে নেওয়া সব থেকে ভালো, কারণ বড়রা সব থেকে ভালো জানে। তো আমাদের বরণের কাজ কাজ শেষ করে ভিতরে এসে দেখি 10 জন যে রাত্রেবেলা খাবে তাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আমার ওখানে পুজো বাকি আছে, পুজো তো হয়নি, শুধু বরণ কমপ্লিট হলো। তারপর পুজোর কাজ শুরু হয়ে গেল, ব্রাহ্মণ মশাই গিয়ে বসলো পুজোয়। এই হচ্ছে আমার মেজ ননদ, এও চলে আসলো। এদিকে আমার এ হচ্ছে বড় ননদ, বসে আড্ডা দিচ্ছি। এ চা নিয়েছে আর আমার হাতে শরবত ধরিয়ে দিয়েছে। এ দেখো আমার 3 জন ননদ, ছোট বড় মেজো, সবাই মিলে এখানে একটু গল্প গুজব করছি। আমার কোনো নিজস্ব ননদ নেই, এই যে ননদের থেকেও বেশি ভালোবাসে। তো এতটা ভালোবাসা সবার ভাগ্যেও হয় না। যাই হোক, এদিকে দেখো বিকেল বিকেল টাইমে শুরু হয়ে গেল বার পুজো। তো শনি পুজো কেউ কেউ বলে, তো কেউ কেউ বার পুজো বলে। যেহেতু পুজোর কাজে আমি আছি সব সময়, এই জন্য এখানেও আমাকে থাকতে হবে। দিদি আমি বসে পড়লাম পুজোয়, সাথে আমার ননদ। সবাই মিলে দেখো যারা যারা উপবাস ছিলাম সবাই মিলে পুজো শেষ যেহেতু অঞ্জলিও দিয়ে দিলাম। পুজোর শেষে আনন্দে সবাই মেতে উঠলাম। দেখো এখানে আমার ননদরা নাচানাচি করছে, নাচ করছে। পাশে দেখো কাকু নাচ করছে, কাকুর কোলে ছোট্ট বুনুটা ছিল। তো সবাই মিলে একটু আনন্দ উপভোগ করছে। সারাদিন উপবাস থেকে আমার শরীর আর চলছিল না, তো বাড়িতে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। এসে দেখি প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। তো এদিকে আমি একটু ভিডিও করে নিলাম। যেহেতু সারাদিন পরিশ্রমের ফলে আর ভালো লাগছিল না, আমিও তাড়াতাড়ি একটু প্রসাদ খেয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে গেলাম। আজকে সারাদিন কী কী করলাম না করলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা নতুন আছো তাদেরকে বলছি আমি প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। আর প্রতিদিন আমি তোমাদের
নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি ভিডিওগুলি ভালোভাবে দিতে পারি, আর যাতে মনের উৎসাহে আমি প্রতিদিন ভিডিও সময় মতো দিতে পারি। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।